আসসালামু আলাইকুম। আবারও বুলডোজার গেছে ৩২ নম্বরে, ধানমন্ডি ৩২। আসলে ধান নম্বর ৩২-এ আসলে কি আছে আমি জানি না। আমার যাওয়া হয়নি ওই দিকটা, তাই দেখা হয়নি ওখানে কি আছে। তবে এটা বুঝতে পারছি যে ধানমন্ডি মানে শেখ হাসিনার কলিজায় আঘাত দেওয়ার জন্য ধানমন্ডি ৩২-এ বারবার লোকজন যাচ্ছে বা লোকজন যাওয়ার চেষ্টা করছে শেখ হাসিনাকে খেপিয়ে দেওয়ার জন্য। তো একটা জিনিস প্রত্যেকের বোঝা উচিত যে শেখ হাসিনা একটা অনেক বড় রাজনৈতিক দলের নেত্রী। তার রাজনৈতিক দলটা অনেক বড়, বাংলাদেশে অনেক শক্তিশালী। যত বড় হ্যাডামদারি হোক না কেন, এখন হ্যাডাম দেখাক না কেন, সত্যিকার অর্থে শেখ হাসিনার রাজনৈতিক দলটি যে কোনো সময় আবার বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারে এবং সেক্ষেত্রে তারা ক্ষমতায়ও আসতে পারে, হতে পারে 5 বছর পরে, হতে পারে 10 বছর পরে। যদি এই পরিস্থিতি তৈরি হয়, যারা এখন হ্যাডাম দেখাচ্ছে তাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। কারণ যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তারা তাদের এইসব হ্যাডামদারি ব্যক্তিবর্গ তাদের বেল হারিয়ে ফেলবে। তারা শেখ হাসিনাকে খেপাচ্ছে। শেখ হাসিনা, এই যে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হলো, বর্তমান সরকার তার কোনো কিছুই ছিঁড়তে পারবে না, কারণ তাকে ধরতে পারেনি, তাকে ধরার কোনো সাধ্য তাদের নেই। এবং তার আশেপাশে যত লোকজন ছিল সকলেই আসলে দেশ ছেড়ে চলে গেছে, অর্থাৎ কারো বিচার করা ওইভাবে সম্ভব না। কিন্তু শেখ হাসিনা কিন্তু তার বাবার হত্যাকারী, রাজাকার নামধারী, রাজাকার অর্থাৎ না, রাজাকার নামধারী না, একটা মানে রাজাকার আইডেন্টিটি যারা গর্বভরে বলে, সেই সব রাজাকারদেরকে শেখ হাসিনা ফাঁসিতে ঝুলিয়েছে। অতএব শেখ হাসিনা ভয়ঙ্কর একটা মহিলা, আর সেই ভয়ঙ্কর মহিলাটাকে কেন খেপাচ্ছে আমি জানি না। সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আজকে ছাত্র জনতার উপর যে লাঠিচার্জ করেছে বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, আর বিভিন্ন যে আইন শৃঙ্খলা রক্ষায় তারা যে ভূমিকা পালন করছে, আমার মনে হয় আরও কঠোর হওয়া উচিত। আর একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, ছাত্রলীগ বা আওয়ামী লীগ এদের পেছনে ইন্ধন দিতে পারে। অর্থাৎ তারা চাইছে সম্ভবত, যদি ছাত্ররা এবং আর্মির ভিতরে একটা বড় ধরনের গণ্ডগোল হয়, সেই গণ্ডগোল থেকে সুবিধা আওয়ামী লীগ নেবে। তো সব কিছু বিবেচনায় আমার মনে হয় এইসব বোকাচোদা ছাত্র নেতৃবৃন্দ বা বোকাচোদা যেই লোকগুলো 32-এ গিয়েছে, তাদেরকে সেনাবাহিনী কঠোর হস্তে পিটিয়ে ওখান থেকে সরিয়ে দিয়ে একটা সংঘাতময় অবস্থা থেকে দেশকে রক্ষা করুক। আদারওয়াইজ আওয়ামী লীগ এই সুযোগটা নেবে। শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, আসলে শেখ হাসিনা যে অন্যায় করেছে, এই ফাঁসির রায়টা হওয়াই উচিত। কিন্তু যেভাবে বিচারটা হয়েছে, অর্থাৎ বিচারকও খুশি, সরকারি প্রসিকিউটর উনিও খুশি, যে শেখ হাসিনার পক্ষে আইনজীবী উনিও খুশি। এটা আসলে একটা সাজানো নাটক ছাড়া কিছু নয়। কিন্তু শেখ হাসিনা যে অন্যায়গুলো করেছে, তার জন্য বিচার আসলে ফাঁসিই হওয়া উচিত। কিন্তু যে বিচারটা করা হয়েছে, সেই বিচারটা আসলে টিকবে না। আমার যেটা ধারণা, পরবর্তী কোনো রাজনৈতিক পট পরিবর্তনে এই বিচার টিকবে না। আর যারা এই বিচারটা করেছে, যেহেতু তারা শেখ হাসিনাকে ধরতে পারেনি, সেহেতু তাদের এই বিচারটা, এই নাটকটা না করলেও পারতো। শেখ হাসিনাকে ধরে যদি তারা এই কাজটা করতো, তারা সফল হতো। যেহেতু শেখ হাসিনার তো বলেই দিয়েছে শেখ হাসিনার ছেলে, যে শেখ হাসিনা নিরাপদে আছে, রাষ্ট্রীয় মর্যাদায় ভারতে রয়েছে, শেখ হাসিনার কোনো কিছুই কেউ ছিঁড়তে পারবে না। মাঝখান দিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে অনেকেই নিজেদেরকে আসলে রিস্কের মধ্যে নিয়ে যাচ্ছে, এটুকু তাদের বোঝা উচিত। আমরা ছোটবেলা থেকে ছাত্রলীগ দেখেছি, ছাত্র শিবির দেখেছি, ছাত্রদল দেখেছি। ছাত্র শিবির ছিল যে একটা মুখোশধারী পিশাচ, নেকড়ে, যারা মুখোশের উপরে আপনাকে খুব ভালো ভালো কথা বলবে, কিন্তু আড়ালে আবডালে আপনাকে ছিঁড়ে রক্তাক্ত করে খেয়ে ফেলবে। আর ছাত্রলীগকে আমরা দেখেছি যারা প্রকাশ্যে হিংস্র নেকড়ে, তারা প্রকাশ্যে টেনে খুবলে ছিঁড়ে ফেলে। আর সেই দিকে যদি বাংলাদেশ যায়, এর জন্য দায়ী ইউনূস সরকারের এবং অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর। কারণ সেনাবাহিনী শক্ত হাতে কোনো কিছু দমন করছে না। সেনাবাহিনী যদি সেই 111-এর ভূমিকা যেতে পারে, তাহলে বাংলাদেশ হয়তো বা এই মুহূর্তে রক্ষা পেতে পারে। কিন্তু সেনাবাহিনী সেটা ভাবছে কিনা আমরা জানি না। দেখি আমরা আসলে সামনে কি ঘটে। আবারও আগামীকালকে আওয়ামী লীগ শাটডাউন বা লকডাউন ডেকেছে। আসলে বাঘ এলো করে করে একদিন হয়তো বা বাংলাদেশের মানুষের উপর তারা নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশের মানুষ সেই নেকড়ের হাত থেকে কীভাবে বাঁচে আমরা জানি না। সেক্ষেত্রে কে আমাদের রক্ষা করবে সেটাও আমরা জানি না। তবে আমাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে না। 24-এর 5ই আগস্ট যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানে আমরা একটা রেজিম চেঞ্জ করেছিলাম, রেজিমের পরবর্তীতে আমাদের উপর যে রাজাকার রেজিম আমাদের উপর চেপে বসেছে, ওরা প্রতিশোধ
নিতে গিয়ে, আওয়ামী লীগের উপর প্রতিশোধ নিতে গিয়ে, মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে বাংলাদেশের মানুষকে ভয়ঙ্কর এক রক্তাক্ত খেলায় ফেলে দিয়েছে, যার পরিণতি আমাদেরকে, পরিণতির জন্য আমরা অপেক্ষা করতে হবে। অথবা পরিণতি কি হয় আমরা জানি না, তবে এর পরিণতি ভালো কিছু আমি দেখছি না। যদি নির্বাচনটা হয় তাহলে হয়তো আমরা একটা নতুন স্বপ্ন দেখতে পারি, কিন্তু নির্বাচনটা আসলে অনিশ্চিত হয়ে গেল। ধন্যবাদ।